ডাকসু নির্বাচনের এই ফলাফল দুর্বৃত্তায়নের বিরুদ্ধে, তবে এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না বলে জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণতন্ত্র মঞ্চের আলোচনা সভায় এই কথা জানান তিনি। আর শুধুমাত্র আওয়ামী ফ্যাসিবাদ নয়, বাংলাদেশের দক্ষিণপন্থী রাজনীতির উত্থানে অন্যান্য দলেরও ভূমিকা আছে, এমন অভিযোগ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের। ডাকসু নির্বাচন থেকে গণতান্ত্রিক রাজনৈতিক দলের শিক্ষা নেওয়া প্রয়োজন বলেও মনে করছেন তারা। আরো জানাচ্ছেন শাহরিয়ার ইমতিয়াজ। ফ্যালকন অ্যালুমিনিয়াম মাল্টিলেয়ার অ্যানোডাইজড হওয়ায় সম্পূর্ণ স্ক্র্যাচ প্রুফ। ফ্যালকন অ্যালুমিনিয়াম। উচ্ছ্বাস, উদ্দীপনা আর নাটকীয় পরিবেশের মধ্য দিয়ে শেষ হলো ডাকসু নির্বাচন। ধর্মভিত্তিক দলের জয়কে ঘিরে তৈরি হয়েছে ইতিবাচক নেতিবাচক প্রতিক্রিয়া। বুধবার রাজধানীর ডিআরইউতে গণতন্ত্র মঞ্চের আলোচনায় উঠে আসে ডাকসু নির্বাচনের ফলাফল। অভিনন্দন জানালেও এই নির্বাচনকে দক্ষিণপন্থী রাজনীতির উত্থানের সম্ভাবনা হিসেবে দেখছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। ঢাকা বিশ্ববিদ্যালয় এবার ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ভূত যেমন পেছনে হাঁটে, ঢাকা বিশ্ববিদ্যালয় তার যাত্রাকে কিছুটা বিপরীত দিকে হয়তো হাঁটা শুরু করেছে। আওয়ামী লীগ তার 15 বছরে ফ্যাসিবাদী দুঃশাসন চালাতে যেয়ে আওয়ামী লীগের এই 15 বছরে একটা দক্ষিণপন্থী উত্থানের জমিন তৈরি হয়েছে। তবে ডাকসু নির্বাচনের ফলাফল জাতীয় রাজনীতির নীতি নির্ধারক নয়, ফলাফল দুর্বৃত্তায়নের বিপক্ষে বলে মতামত ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার। এই ভোট যে জাতীয় ভোটের প্রতিফলন করবে তা মনে করবে না। এই প্রজন্ম 1 বছর পরে মনে করছে এই দুর্বৃত্তায়িত রাজনীতি আমরা দেখতে চাই না। আলোচনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুমের দাবি, ডাকসু নির্বাচনের মাধ্যমে পরাজয় ঘটেছে জুলাই গণ অভ্যুত্থানের একক মালিকানা দাবি করা দলের। যে ডাকসু নির্বাচনে সবচেয়ে বেশি প্রত্যাখ্যাত হচ্ছে 24-এর আন্দোলনের উপরে যারা আসলে মালিকানা প্রতিষ্ঠা করতে গেছে, যারা এটা তাদের নিজেদের একক দাবি করতে চাইছে, এবং যাদেরকে আসলে প্রশাসন কিংবা সরকার কিংবা এস্টাবলিশমেন্ট আন্দোলনের পরপর আন্দোলনকারীদেরকে তাদের চরিত্র হননের জন্য কিংবা তারা নিজেদের চরিত্র যেইভাবে তারা আসলে কলুষিত করেছে, সেইটার প্রতি সাধারণ ছাত্র সমাজের যে ক্ষোভ, সেই ক্ষোভের আসলে বহিঃপ্রকাশ ডাকসু নির্বাচন আপনারা দেখবেন। বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় ডাকসু নির্বাচন পথ দেখাবে বলেও অভিমত বক্তাদের। বয়ানের উপরে মালিকানা নেওয়ার আগের যে শাহরিয়ার ইমতিয়াজ, 71, ঢাকা।